সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে হাদি হত্যাকাণ্ড। বর্তমান ক্ষমতাসীন ইউনূস সরকারের যে কয়েকটা কিংস পার্টি রয়েছে তার মধ্যে ইনকিলাব মঞ্চ অন্যতম। সেটার নেতা হাদি, অর্থাৎ সে ক্ষমতাসীন পক্ষের একজন শক্তিশালী নেতা। তার হত্যার বিচার চেয়ে সরকার পক্ষেরই কিছু সংগঠন বিচার চেয়ে শাহবাগে আন্দোলন করছে। সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে শিবির। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, যে কিনা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল গুপ্ত হিসেবে। এই সাদিক কায়েম আবার হাদির একই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল। হাদি যখন ক্যাম্পেইন করেছে, প্রচারণা করেছে, তখন কিন্তু সাদিক কায়েম কিংবা তারা কখনোই হাদির পক্ষে কাজ করেনি। তাহলে আজকে কেন তারা এই আন্দোলন সংগ্রাম হাদির বিচার নিয়ে এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে? এর অন্যতম কারণ হচ্ছে শিবিরের রাজনীতি কিংবা জামাতের রাজনীতি কিংবা সরকার সমর্থক যে রাজনীতি, এর পুরো ফোকাসটা তারেক রহমান দেশে ফেরার পর একদম কমে গিয়েছিল। অর্থাৎ মিডিয়া ফোকাস থেকে তারা অনেক দূরে ছিল। এই মিডিয়া ফোকাসটা পাওয়ার জন্য মূলত তারা শাহবাগে পড়ে আছে, আন্দোলন করতেছে, ক্ষমতাসীন থেকে আবার ক্ষমতার সরকারের কাছে তারা বিচার চাচ্ছে কিংবা হাদি হত্যার তদন্ত চাচ্ছে। সম্পূর্ণই আসলে রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে আলোচনায় রাখার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। হাদি হত্যার প্রপার বিচার আমরাও চাই, কিন্তু হত্যাকারীদের আন্দোলনে হত্যার বিচার চাওয়া এটা কোনোভাবে আমরা সমর্থন করি না। অর্থাৎ হাদি হত্যাকারী হিসেবে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, সাসপেক্ট করা হচ্ছে, তাদের অন্যতম হচ্ছে এই সাদিক কায়েম কিংবা তাদের অংশটা। তারা যদি বিচার যে আন্দোলন করে, তাহলে তো অবশ্যই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।